পুলিশ যে চাকরিটা পায় ওখানে পড়াশোনা করেই পায়, কিন্তু গিয়ে সেই আমাদের সেই দিদির চটি চাটাই হয়ে যায় বলবো আমি। কেন তোমরা চাকরির জায়গায় গিয়ে পুলিশ চটি চাটা হয়ে যাবে? তার জন্য কি আলাদা মাইনা পাও? আমি তো কয়েকজন পুলিশকে আমার সামনে যারা থাকে তাদের বলি, তোমরা চটি চাটা না চেটে চাকরিটা ছেড়ে দাও, আমি তোমার 4টে ফ্যামিলির খরচা বহন করব। আমি সেরকম সুযোগ পাই, আমরা সেরকম সুযোগ পাইনি। তাদের সঙ্গে আমরা আন্দোলনে নামবো এবং এই সরকারের শেষ আমরা দেখব। চাকরিহারাদের পাশে আমি আছি সব। কারণ এই আমার মেয়ের ন্যায় বিচার পেতে গেলে এই সরকারের শেষ আমাদের দেখতেই হবে। নবান্ন আগে ঘেরাও নয়, আগে কালীঘাটে গিয়ে ওনাকে নামাতে হবে, কালীঘাট ঘেরাও করতে হবে। আমি সঙ্গে যাব ওনাদের। এই যে ওয়াকফ বিল নিয়ে মুসলমান ভাইদের ভুল বোঝানো হচ্ছে, সেখানেও একটা কথা বলি, এই ওয়াকফ দুর্নীতি বেশিরভাগই তৃণমূলের লোকজন করেছে। গতকাল জঙ্গিপুরে একটা হাঙ্গামা হয়েছে ওয়াকফ আন্দোলন নিয়ে। সেখানে পুলিশ একটা হার্ডওয়্যার দোকানের ভেতর 6জন পুলিশ, তারা শাটার চেপে ধরে রেখেছে যাতে বাইরের লোক শাটার না খুলতে পারে। তারা কি মানুষের রক্ষা করছে না নিজেদের রক্ষার জন্য ব্যস্ত? সেই পুলিশই ডিআই অফিসের সামনে কসবাতে চাকরিহারা শিক্ষকদের পিটাচ্ছে, লাথি দিচ্ছে। এই যে ভাতা মানে ভিক্ষা, এটা ঠিক না ন্যায় বিচার, নিজের পরিশ্রম করার ক্ষমতা এবং মানুষের যে উন্নয়ন যেটা, সেটা ঠিক? আমরাও ঠিক 9ই আগস্ট এর থেকে মর্মান্তিক ঘটনা ছিল ঠিকই, কিন্তু আজকের ঘটনাটাও মর্মান্তিক কিন্তু কম নয়। আর নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভয়ের বাবা মা। গত আগস্টের 9 তারিখ থেকে একেবারে যদি আমরা আজ এপ্রিলের দেখি 10 তারিখ, যেখানে দেখা যাচ্ছে 8 মাস অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত সেই ন্যায় বিচারের দাবি চলছে। কিন্তু সেই দাবিতে যেমনটা একদিকে অনড় রয়েছে, প্রথম থেকেই কিন্তু একেবারে যেটা দেখা গিয়েছিল, বিভিন্ন প্রতিবাদ আন্দোলন চলছিল ঠিকই, কিন্তু সেখানে দাঁড়িয়েও একটা কথা বারে বারে উঠে আসছিল, দেহ লোপাট থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট জানিয়ে কিন্তু বারে বারে প্রশ্ন উঠেছিল। একদিকে যেমন অভয়ের বাবা মা করেছিলেন, ঠিক সেরকম ভাবে চিকিৎসক থেকে বিশিষ্ট জনেরা, নাগরিক সমাজ, সকলের একটাই প্রশ্ন ছিল, তথ্য প্রমাণ লোপাট পুলিশের দ্বারা হয়েছে এবং সেই পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছিল। এখন সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দেওয়া হয়নি এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে পুলিশের এবং সিবিআইয়ের ভূমিকা এগুলো চলছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের যেমন স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির বারে বারে অভিযোগ, সেরকম শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কিন্তু উঠে এসেছে, যেখানে পুলিশের ভূমিকা নিয়েও গতকালের ঘটনায়ও উঠেছে প্রশ্ন। প্রথমে কাকু আপনার কাছে যাব, পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, আরজি করের ঘটনা হোক বা এই 26,000 শিক্ষক নিয়োগের ঘটনা হোক, দুর্নীতির ঘটনা। পুলিশ 14ই আগস্ট আরজি করে, তখন আমি টিভি দেখছিলাম, টিভিতে দেখলাম, সরাসরি দেখাচ্ছিল টিভিতে, যে পুলিশ লুকাচ্ছে, পালাচ্ছে আর কি। গতকাল জঙ্গিপুরে একটা হাঙ্গামা হয়েছে ওয়াকফ আন্দোলন নিয়ে। সেখানে পুলিশ একটা হার্ডওয়্যার দোকানের ভেতর 6জন পুলিশ, তারা শাটার চেপে ধরে রেখেছে যাতে বাইরের লোক শাটার না খুলতে পারে। এবং তারা কি মানুষের রক্ষা করছে না নিজেদের রক্ষার জন্য ব্যস্ত? আবার এদিকে সকালবেলায় দেখা গেল, দুপুরে দেখা গেল, সেই পুলিশই ডিআই অফিসের সামনে কসবাতে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের পিটাচ্ছে, লাথি দিচ্ছে, অমানবিক সব ব্যবহার করছে। যেমন আমাদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছিল। 3.5 ঘন্টা আমরা আরজি করে উপস্থিত হলেও 3.5 ঘন্টা আমার মেয়ের দেহ দেখতে দেয়নি এই কলকাতা পুলিশের সিপি, এসিপি এবং টালা থানার ওসি এবং টালা থানার সমস্ত পুলিশ আমাদের এই নির্মম ব্যবহার করেছে। এবং পরবর্তীকালে আমার মেয়ের দেহ সন্ধ্যাবেলা যখন আমরা হ্যান্ডওভার পাই, সই করতে করেছি, কিন্তু তাদের এবং আমাদের লোকাল কমিশনার সোমনাথ দে এবং এমএলএ নির্মল ঘোষ এবং আমাদের প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, এই 3 জনের সহযোগিতায় আমার মেয়ের দেহ রীতিমতো চুরি করে নিয়ে আরজি করতে পালিয়ে আমাদের বাড়িতে চলে আসে, গ্রিন করিডোর করে। এই যে পুলিশের যে ভূমিকাগুলো, মানে যে পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই এখন বুঝতে পারছে, এবং সবাইকে বলবো ভাই জিনিসগুলো ভূমিকাটা ভালো করে দেখুন। আজকে কিছু দান ভাতা, মানে যখন উনি দেওয়াল লেখা হয় ভোটের সময়, তখন দেখি কম করে 50টা মনে হয় ভাতা প্রকল্প রাজ্য সরকারের আছে। এই যে ভাতা মানে ভিক্ষা, এইটা ঠিক না ন্যায় বিচার, নিজের পরিশ্রম করার ক্ষমতা এবং মানুষের যে উন্নয়ন যেটা, সেটা ঠিক? মানুষই বিচার করুক, মানুষ বিচার করে তার সিদ্ধান্ত নেবে পরবর্তীকালে এই সরকারকে ক্ষমতায় রাখবে না কি রাখবে না। একেবারে কাকিমা আপনার কাছে যাবে, যেখানে দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট যেভাবে করেছে
আমরা দেখেছি এই রাজ্যের পুলিশ ঠিক একইভাবে পুলিশ শিক্ষকদের পেটাচ্ছে, তার পাশাপাশি লাথি মারার ঘটনাও সামনে এসেছে। পুলিশের অতি সক্রিয়তা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, যারা একেবারে নিম্ন স্তরে নিচু স্তরে কাজ করে তাদের উপরে কি বলবেন? পুলিশ যে চাকরিটা পায় ওখানে পড়াশোনা করেই পায়, কিন্তু গিয়ে সেই আমাদের সেই দিদির চটি চাটাই হয়ে যায় বলবো আমি, এতদিনের 8 মাসের অভিজ্ঞতাতে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী সব প্রকল্প সব শ্রী করেছেন, শুধু হতশ্রী বাকি ছিল। সেটাই মানুষকে দেখিয়ে দিলেন যে হতশ্রী প্রকল্পটাও কি হয়, সেটা এখন আমরা বাংলার সাধারণ মানুষ বুঝে গেছি। পুলিশকে আমি কালকেও বলেছিলাম এটা, যে চাকরি পাবো তো আমার নিজের সম্মানের সঙ্গে চাকরিটা করব, কেন আমি চটি চাটবো? আমাকে দিদি বলছেন আমাকে দুর্নীতি করতে, সেখানে তো আমার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে। আমি দুর্নীতি করব না তো আমি কোর্টে যাব, যে আমার দিদি আমাকে এসব করতে বলছেন, কেন তোমরা আমার কাছে? এটাই পুলিশের কাছে করছেন, সমস্ত পুলিশের কাছে। কেন তোমরা চাকরির জায়গায় গিয়ে পুলিশ চটি চাটা হয়ে যাবে? তার জন্য কি আলাদা মাইনা পাও? আমি তো কয়েকজন পুলিশকে আমার সামনে যারা থাকে তাদের বলি, তোমরা চটি চাটা না চেটে চাকরিটা ছেড়ে দাও, আমি তোমার 4টে ফ্যামিলির খরচা বহন করব। আমি পুলিশের উপরে এতই আমি মানে রাগ হয়ে গেছে আমার, সেই 9 তারিখ থেকে দেখে এসেছি পুলিশ 400-500 পুলিশ নিয়ে মানে আমাদের গাড়ি ঢুকতে দিচ্ছিল না, আমার মেয়ের গাড়ির সামনে, আমাদের বাড়িতে আমাদেরই ঢুকতে দিচ্ছিল না। আমি তো কোথাও এরকম দেখিনি পুলিশ, কোথাও মানে শিক্ষক জাতির মেরুদণ্ড, সেখানে পুলিশ এসে লাথি মারছে শিক্ষককে। আর কত নিচে নামবে ওরা? এটা আমাদের জনসাধারণের হাত বুঝে নিতে হবে, জনগণই এবার বুঝে নেবে। এবং চাকরিহারাদের পাশে আমি আছি সব সময়, কারণ কোথাও গিয়ে দেখা গেছে যে আমার মেয়েকে হারানো আর ওর চাকরিহারা কোথাও গিয়ে যেন এক জায়গায় মিলিয়ে গেছে দুর্নীতিতে। সেই জন্য আমি সবসময় ওদের পাশে আছি। একেবারে কোথাও গিয়ে দেখা যাচ্ছে স্বাস্থ্য নিয়ে দুর্নীতির ক্ষেত্রে দেখা গেছে একই রকম ভাবে, কারণ আরজি করের আমরা দেখেছিলাম বারে বারে স্বাস্থ্যের দুর্নীতির অভিযোগে, যেখানে সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত কিন্তু জেলবন্দি এবং তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে। এবং সেক্ষেত্রে যেমনটা রয়েছে বিভিন্ন প্রশ্ন উঠছে। একইভাবে আপনাদের যেমন আন্দোলনে আমরা দেখেছিলাম প্রথম থেকে নাগরিক সমাজ বলুন বা বিভিন্ন সমাজ হেঁটেছিলেন, আজকেও দেখলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকেও কিন্তু মিছিলে পা মেলালেন শিক্ষকদের যারা চাকরিহারা বর্তমানে। আপনারা কি ভাবছেন কোনো তাদের? আমরা যদি সেরকম সুযোগ পাই, আমরা সেরকম সুযোগ পাইনি, তাদের সঙ্গে আমরা আন্দোলনে নামবো এবং এই সরকারের শেষ আমরা দেখব। কারণ এই আমার মেয়ের ন্যায় বিচার পেতে গেলে এই সরকারের শেষ আমাদের দেখতেই হবে। এটাও একটা ন্যায় বিচারের এটাও একটা ন্যায় বিচারের মধ্যেই পড়বে। এই দুর্নীতি, এই যে দুর্নীতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন, সব জায়গায় গিয়ে দেখা যাচ্ছে মিলেমিশে একাকার। সেই জন্য সমস্ত মানুষকে একসঙ্গে না লড়লে এর প্রতিবাদ করা যাবে না। সেই জন্য হ্যাঁ, আমি একদম, তবে তাদের সঙ্গে আমি বলবো, আপনাদের মাধ্যমেই বলবো, নবান্ন আগে ঘেরাও নয়, আগে কালীঘাটে গিয়ে ওনাকে নামাতে হবে, কালীঘাট ঘেরাও করতে হবে। আমি সঙ্গে যাব ওনাদের। একটা পরিবর্তন আপনারা চাইছেন? অবশ্যই অবশ্যই, এটাই আমাদের ন্যায় বিচারের একটা অংশ। কারণ গতকাল বিনীত গোয়েলের মামলাটা পরশুদিন হাইকোর্টে আবার উঠেছিল রাজাশেখর মান্তার এজলাসে। সেখানে রাজ্য সরকার রীতিমতন বলছে যে এই ব্যাপারে সিপি বিনীত গোয়েলের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, হলফনামা দিয়ে বলছে রাজ্য সরকার। তাহলে রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার চাইছে আমরা ন্যায় বিচার না পাই, যেটা আইন ভঙ্গকারী একজন অভিজ্ঞ, যিনি ক্যালকাটা পুলিশের প্রধান, তিনি তো আর অনভিজ্ঞ লোক নন, তিনি অভিজ্ঞ লোক হয়েও আইডেন্টিটি ডিসক্লোজ করেছেন, এটা অপরাধ, আইনত অপরাধ। তা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশান রাজ্য সরকার নিতে দেবে না। তার মানে এই রাজ্য সরকার যতদিন থাকবে ততদিন ন্যায় বিচার পাওয়া আমাদের পক্ষে অসম্ভব। হাইকোর্টে যখন আমাদের মামলা চলে, রাজ্য সরকারের পক্ষ থেকে লয়ার যিনি থাকেন উনি বলেন ফার্দার ইনভেস্টিগেশন, আমার কোনো অবজেকশন নেই, কিন্তু কেন ফার্দার ইনভেস্টিগেশন হবে তার জবাবটা কিন্তু হাইকোর্টের কাছে তারা চান। তার মানে কি, তারা ন্যায় বিচার ফার্দার ইনভেস্টিগেশন হোক তারা সরাসরি চান না, কিন্তু সরাসরি বললে সবাই চেপে ধরবে, সেই জন্য ওনারা ঘুরিয়ে কথাবার্তা বলেন। মানে এই যে ওয়াকফ বিল নিয়ে মুসলমান ভাইদের ভুল বোঝানো হচ্ছে, সেখানেও একটা কথা বলি, এই ওয়াকফ দুর্নীতি বেশিরভাগই তৃণমূলের লোকজন করেছে। এখন অনেক কিছু প্রকাশ্যে আসছে, কিন্তু তাদের ভুল বুঝিয়ে উস্কিয়ে তাদের আবার বিভিন্ন জঙ্গি আন্দোলনে করতে বাধ্য করা হচ্ছে তাদের। রাজনীতি করছে? হ্যাঁ, এটা নিয়ে তাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কিন্তু তৃণমূলের লোকজনও প্রচুর, মানে এখন কমপ্লেন যেগুলো আসছে,
এবং দেখা যাচ্ছে প্রকাশ্যে আসছে তারাও প্রচুর ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছেন। যেমন আমাদের মেয়র ফিরহাদ হাকিম আছেন এবং তার তৃণমূলের মুসলমানরাই, মুসলিম ভাই বোনেরাই এ সমস্ত কাজ করেছেন, তাদেরই সহজাতিরা ওয়াকফ সম্পত্তি দখল করে বিভিন্ন রকম কলকাতার উপরে বিভিন্ন রকম ব্যবসা চালাচ্ছেন। এগুলো সবাইকে বুঝতে হবে যে উনি বলছেন, উস্কাচ্ছেন, এই যে চাকরিহারাদের তিনি যেভাবে গাইড করছেন, ওইভাবে গাইড না করে তিনি যারা যোগ্য, শুধু সুপ্রিম কোর্টে বলে দিন যে এত লোক যোগ্য আছে, এত লোক অযোগ্য আছে। উনি অযোগ্য বলে দিচ্ছেন, কিন্তু তারা যে যোগ্য সেটা কিন্তু উনি কখনো এফিডেভিট দিয়ে বলছেন না। এটাই আমাদের কাছে একটা প্রশ্ন যে এই সমস্ত কেন? তার মানে উনি কি চাইছেন যে উনি যোগ্যদের অযোগ্য বলে এবং যোগ্যদের যোগ্য বলে যে টাকা ওনারা নিয়েছেন অযোগ্যদের কাছ থেকে সেটা প্রকাশ্যে এলে ওনাদের বিপদ ঘটবে, সেজন্য ওনারা প্রকাশ করছেন না বিষয়টা। যারা এই আজকে চাকরি হারিয়েছে তাদেরও যেমন বেলা 11টার সময় যেই খবরটা এসেছিল, সুপ্রিম কোর্টের রায়টা বেরিয়েছিল, আমরাও ঠিক 9ই আগস্ট, এর থেকে মর্মান্তিক ঘটনা ছিল ঠিকই, কিন্তু তাদের ঘটনাটাও মর্মান্তিক কিন্তু কম নয়। আজকে সরকারি চাকরি পাওয়া একটা, যেমন কয়েকজন দেখছি মন্তব্য করছে সিংহের মুখ থেকে মাংস কেড়ে নিয়ে এসেছিলাম চাকরিটা, সেরকমই অবস্থা। তারা জীবন বাজি রেখে এবং কঠোর পরিশ্রম করে এই চাকরিগুলো পেয়েছিল। তাদের চাকরি সুস্থভাবে ফিরিয়ে দিয়ে শিক্ষকদের যে সম্মান সমাজে, সেই সম্মান অবশ্যই অতি দ্রুত যদি ফিরিয়ে দেন এই রাজ্য সরকার, তবে রাজ্য সরকার ফিরিয়ে দেবে বলে আমার মনে হয় না। স্বাস্থ্য থেকে শিক্ষা একেবারে সব জায়গায় দুর্নীতির অভিযোগ বারে বারে এই রাজ্যে উঠছে, যেখানে 26,000 চাকরিজীবীদের যারা এখন চাকরি হারা হয়েছেন তাদের ভবিষ্যৎ যেমন একেবারে রাস্তায় বসে রয়েছেন, তারা অবস্থান করছেন, কেউ অনশন করছেন, আন্দোলন নামছেন, পুলিশের মার খাচ্ছেন। ঠিক সেভাবেই আমরা দেখেছিলাম গত 8 মাস আগে যেভাবে অভয়ার ঘটনাতে একেবারে স্লোগান উঠেছিল জাস্টিস ফর আরজি কর, একেবারে জাস্টিসের দাবিতে তারাও কিন্তু চাকরিজীবীরা, চাকরি হারিয়েছেন যারা, তারাও বহুদিন পর আবারও সেই একই রকমভাবে স্লোগান দিচ্ছে এবং তারাও সেই ন্যায় বিচারের লড়াই করছেন। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, সোদপুর। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।